জেনা তো এখন ফ্যাশন হয়ে গেছে, মাদক ফ্যাশন হয়ে গেছে। মানে আগে মানুষ এগুলো লুকিয়ে লুকিয়ে করতে, এখন স্পষ্ট মানে দিবালোকে মানুষ এগুলো করে। নবীজি এই যুগের কথাই বলেছিলেন যে একটা যুগ আসবে যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। একটা যুগ আসবে যে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা হবে সমাজের মধ্যে। আমানতদার ব্যক্তি, সবচেয়ে আমানতদার ওকে বলা হবে খেয়ানতকারী, সবচেয়ে খেয়ানতকারী ব্যক্তি ওকে বলা হবে আমানতদার। মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী একে বলা হবে পরম সত্যবাদী। দেখবেন যার চরিত্র একদম, চরিত্রের কিছুই নাই, ওকে বলা হবে পবিত্র চরিত্রের অধিকারী। এটা এই সমাজের বাস্তবতা কি না? এটা ওই যে মুসা এবং খিদর আলাইহিস সালামের গল্পের মতো। ওই তিনটা ঘটনা মনে আছে? নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন। মানে এই যুগটা এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা, ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য। যেটা প্রেজেন্ট এটা ফলস, রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না। যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে যাচ্ছে, ফ্যামিলিস্ট রেভলিউশন একদম। বাস্তবতা কি জানেন? মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে। বাস্তবতা আর যা দেখছেন এর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তাই এক চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আর ভিতরের চোখ কখন চিন্তা হবে ভাই? হিংসা করলে চিন্তা হবে? পরশ্রী কাতরতায় চিন্তা হবে? গীবত, তহমত, অপবাদ দিলে হবে? মনে অহংকার থাকলে হবে? হবে না। মনটা সফট, নরম করতে হবে। আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াতে হবে, নফল নামাজ বাড়াতে হবে, ফরজের সাথে দান সদকা করবেন, এতিমদের পাশে দাঁড়াবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন ইত্যাদি ভালো কাজে সম্পৃক্ত থাকবেন। ইনশাআল্লাহ মনটা নরম হবে, আল্লাহ নূর আসবে।